ছিলেন? আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী। তিনি মানুষ ছিলেন, নবী ছিলেন। আল্লাহ পাক বলছেন, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخت فيه من روحي فقعوا له ساجدين। আর স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব তিনি আদমকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে বললেন, তিনি আদম সৃষ্টি করলেন, তিনি মানুষ তৈরি করলেন, আদমকে মানুষ হিসেবে তৈরি করার সিদ্ধান্ত নিলেন এবং ফেরেশতাদেরকে বললেন পুরোপুরি ভাবে তার তৈরি করার পর যে আমি তার মধ্যে আমার রূহ সমূহ থেকে একটি রূহ তার মধ্যে ঢুকে দেব আর তোমরা তার সামনে সেজদায় পড়ে যাবে। একথা দিয়ে প্রমাণ হচ্ছে যে হযরতে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী। তিনি নবী ছিলেন, মানুষ ছিলেন। শুধু আদম আলাইহিস সালাম নন, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দুনিয়ায় আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন। সকল নবী যে মানুষ ছিলেন এ ব্যাপারে কোরআনে কারীম বলছে, قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده। তাদের রাসূলগণ তাদেরকে বলল, সত্যি আমরা তোমাদের মতোই মানুষ। আল্লাহ পাক আমাদেরকে তার বান্দাদের মধ্যে যাকে খুশি তাকে অনুগ্রহিত করেন। সুতরাং দুনিয়ার সমস্ত নবীদের মুখ থেকে আল্লাহ বের করাইছেন যে আমরা সবাই মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কেও লোকেরা বলতো যে তিনি মানুষ ছিলেন না। তার সম্পর্কে কাফেররা বলতো, মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। মা লিহাদার রাসূল, কি আশ্চর্য রাসূল, বাজারে যায়, ভাত খায়, রুটি খায়, কি রকম নবী। তার আশ্চর্য হয়ে যেত যে নবী হয় কি করে, আমাদের মতো হাটে বাজারে যায়, মানুষ আবার নবী হয় কেমন? আল্লাহ রাব্বুল আলামিন নবীর মুখ থেকে এর প্রতিবাদ করালেন, শোনায় দিলেন, বলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। এই আরবির কোরআন শরীফের আয়াতের সরাসরি তরজমা, বলুন আমি তোমাদের মতোই, কি বলেন, মানুষ। আমি তোমাদের মতোই মানুষ। এক শ্রেণীর জাহিল লোকেরা, তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলা যাবে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলতে বলছেন যে আপনি বলেন আমি মানুষ, তোমাদের মতোই মানুষ। তারা বলছে মানুষ না। আচ্ছা মানুষ যদি না হয় তো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জেন? যদি তার জেন বলা হয় তাহলে কি তার সম্মান বাড়ানো হলো? বলেন, মানুষের জেনের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জেন না হয় তো কি, তাকে কি বলবেন? ফেরেশতা বলবেন? যদি ফেরেশতা বলেন তো সম্মান কার বেশি, মানুষের বেশি না ফেরেশতার বেশি? সম্মান কার বেশি? মানুষের বেশি। সুতরাং আল্লাহ পাক সাফ করে বলছেন যে আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তবে হ্যাঁ, এর ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমি আপনাদের সামনে বহুবার দিয়েছি, আজও দিচ্ছি। রাসূল আল্লাহ পাক শিখাচ্ছেন আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এর ব্যাখ্যা হচ্ছে আমি তোমাদের মতো মানুষ, কিন্তু তোমাদের মতো সাধারণ মানুষ নই। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। দুনিয়ার তোমাদের কাছে যারা নবী নয় তাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আর তোমাদের রব আমার রব একই, আল্লাহ রাব্বুল আলামিন। পার্থক্য করা হয়েছে নবুয়ত দিয়ে, ওহী দিয়ে। আরো পার্থক্য আছে, আমরা সাধারণ মানুষ আর নবীরা হচ্ছেন, জবাব দিতে পারলেন না? সাধারণের বিপরীত কি? অসাধারণ মানুষ। আমরা মানব আর আল্লাহর পয়গম্বররা হচ্ছেন
মহামানব। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো আমরা সাধারণ মানুষ, আমরা গুনাহ করতে পারি, অপরাধ করতে পারি, মিথ্যে বলা স্বাভাবিক, নানান রকমের নাফরমানি করা স্বাভাবিক, কিন্তু নবীদের জন্য নাফরমানি করা মোটেই স্বাভাবিক নয়। আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন, মাসুম করেছেন, বেগুনাহ করেছেন। নবীদের কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ, তাদের কোনো গুনাহ নাই। তারা মানুষ, তবে আমাদের মতো সাধারণ মানুষ নন। তারা হচ্ছেন অসাধারণ মানুষ। এবং তাদের আমি এই দৃষ্টান্ত আপনাদের সামনে এর আগে দিয়েছি। মানুষে মানুষে বেশ কম কি, নবীরাও মানুষ, আমরাও মানুষ, বেশ কম কি, সেই বেশ কম বুঝাবার জন্য বলেছি রাস্তা তৈরি হয় পাথর দিয়ে, বিরাট বিরাট পাথর। এক একটা পাথরের দাম 5 মণ ওজন, একটা পাথরের দাম 50 টাকা 100 টাকা হইতে পারে বড় জোর, অথবা কেউ কিনবেই না, পাথরের তার অভাব নেই। কিন্তু এই পাথর স্বর্ণকারের দোকানে যেয়ে দেখেন ছোট্ট ছোট্ট ইয়াকুত, জবরজাত, লুলু, মারজান, আকিক, এই সমস্ত সুন্দর সুন্দর দামি দামি পাথর জুয়েলারির দোকানে আছে, যার এক একটা তোলা 50,000 টাকা 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তাহলে স্বর্ণকারের দোকানের পাথর আর রাস্তার পাথর, দুই পাথর কি এক? এজন্য কবি বলেছেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়া হুয়া ইয়াকুতু ওয়ান নাসু কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ বটে, কিন্তু সাধারণ মানুষের মতো নন। যেমন ইয়াকুত আর জবরদস্ত পাথর বটে, কিন্তু রাস্তা বানাবার পাথরের মতো পাথর নয়। কথা বুঝে আসছে? সুতরাং নবীরা সবাই মানুষ, মানুষকেই চিরকাল নবী বানানো হয়েছে। কে বলছেন কথা? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে নবী, আমি তোমার পূর্বে যত নবী পাঠিয়েছি সমস্ত নবী রাসূলদেরকে মানুষের মধ্য থেকেই নবী রাসূল তাদেরকে বানিয়েছি। তোমরা যদি একথা না জানো, তোমরা যদি একথা না জানো, তাহলে জ্ঞানীজনদের কাছ থেকে জেনে নাও। জ্ঞানীজন কারা? যারা কোরআনের ইলম রাখে। কোরআনের ইলম যারা রাখে তারা সত্যিকারের জ্ঞানী। সুবহানাল্লাহ। মরহুম ডক্টর শহীদুল্লাহ, নিশ্চয় নাম শুনেছেন আপনারা, আমার দেশের গৌরব, গৌরব ছিলেন তিনি। যেহেতু তিনি মুসলমান, যেহেতু তিনি ইসলামের পক্ষের লোক ছিলেন, তাই তার জীবনী আলোচনা হয় না। রেডিও টেলিভিশনে গুরুত্বপূর্ণ আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম তাকে নেওয়া হয় না। এটা জাতির জন্য দুর্ভাগ্য। দেওয়ান মোহাম্মদ আশরাফের মতো জাতির মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই কঞ্জুস সরকার একটা বিবৃতিও দিতে পারে নাই। আর নাস্তিক মুরতাদরা মারা গেলে সরকারের বাত মরা কান্না শুরু হয়ে যায়। ডক্টর শহীদুল্লাহ যখন কোন সেমিনারে যেতেন, শিক্ষিত লোকদের মধ্যে যেতেন, তিনি সেখানে বলতেন, তোমরা সবাই শিক্ষিত লোক বটে, ডক্টরের ডিগ্রি করে এসেছো বটেই, তোমাদের ব্রিফকেস ভর্তি করা অনেক ডিগ্রি আছে ঠিকই, কোরআনের ইলম যদি থাকে তাহলে সত্যিই তোমরা পণ্ডিত, আর যদি কোরআনের ইলম না থাকে তাহলে তোমরা পণ্ডিত বটে, কিন্তু পণ্ডিতের আগে আর একটা শব্দ বসবে, তা সেই শব্দটা হচ্ছে মূর্খ। তোমরা মূর্খ পণ্ডিত, কারণ কোরআনের ইলম না থাকলে কিচ্ছু নাই, জিরো। বুদ্ধিজীবী যতই করো, আসলে বুদ্ধি বলতে কিছু নাই, বুদ্ধি বেঁচে খায়, তাই বুদ্ধিজীবী। মূল বিষয় হচ্ছে কোরআনের ইলম নাই তো কিচ্ছু নাই। কোরআন হাদিসের ইলম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইলম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সে কথাই বলছেন, যদি তোমাদের জানা না থাকে তাহলে জ্ঞানীজনদের কাছে জেনে নাও। জ্ঞানীজন কারা? যারা কোরআনের ইলম যারা রাখে। মানুষের জন্য মানুষকেই নবী বানানো, মানুষের প্রতি আল্লাহ পাক ইহসান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মানুষের জন্য যদি মানুষকে নবী না বানানো হতো তাহলে আমাদের জন্য কষ্ট হইতো না ভালো হইতো? কোন তো দেখি। আর যারা জবাব দিলেন না তাদের জন্য খুব মজা হইতো।
মানুষের জন্য মানুষ নবী হয় স্বাভাবিক। কারণ মানুষের সমস্যা কোথায়? আমাদের জন্য যদি ফেরেশতা নবী বানানো হতো তাহলে আমাদের জন্য সমস্যা বেশি হইতো না? ফেরেশতারা বুঝবে কি? বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, রাষ্ট্র নাই, নির্বাচন নাই, ভোট নাই, কেয়ারটেকার গভর্নমেন্টের চিন্তা নাই। এই ফেরেশতারা তাদেরকে নবী বানাইলে আমাদের সমস্যা তারা বুঝবে কি? কথা ঠিক কি না? এখন সরকারের সাথে যে গন্ডগোল বাঁধছে বিরোধী দলের, এই গন্ডগোলের শেষ কোথায়, শুরু কোথায়, সমাধান কিসে? এই কথা কি ফেরেশতারা বলতে পারবে? কিছুতেই বলা সম্ভব না। এটা বলার জন্য, সমাধান দেওয়ার জন্য, মানুষের জীবনের তাবৎ সমস্যার সমাধানের জন্য মানুষের ভেতর থেকেই নবী হওয়া সায়েন্টিফিক। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সমস্ত নবী হচ্ছেন মানুষ। বলেন সুবহানাল্লাহ। আপনারা জাহিলদের বক্তৃতায় এই সব কথা শুনে কখনো বিভ্রান্ত হবেন না যে নবীকে মানুষ বলা যাবে না। এইসব কথা আপনি কখনো আপনার ঈমান আনবেন না। আল্লাহ পাক দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরা মানুষ।